গত সংবাদ সম্মেলনেও বলেছি যে টাকা এই ব্যাপারটা নিয়ে প্রশাসনকে বলেও কোনো লাভ হচ্ছে না। প্রশাসন কোনোভাবে কোনো উদ্যোগ নিচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, কাউকে শোকজও করেনি। তো ফলশ্রুতিতে আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করব, আপনারা যেহেতু সময়ের দর্পণ, জাতির দর্পণ, আমাদের শিক্ষার্থীদেরও দর্পণ, আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন এই ব্যাপারটা। কারণ হচ্ছে নির্বাচনে আচরণবিধিকে যদি লঙ্ঘন না যায় তাহলে আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকে না। সেই জায়গাটা আপনাদেরকে অনুরোধ করবো। এর পাশাপাশি আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, ফলশ্রুতিতে তারা তাদের নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে এবার অবশ্যই একটু চমক দিবে। ডাকসুর ট্রেডিশন হচ্ছে রাজনৈতিক পক্ষগুলোর বাইরে কেউ ডিপি জিএস এজিএস হয় না। এটা একটা ডাকসুর ট্রেডিশন হয়ে গিয়েছে বা ডাকসুর কোনো পদে আসে না। আমরা বলেছি 5 আগস্টের পরে এই ট্রেডিশনকে ব্রেক করা দরকার। যেহেতু আমরা রাজনৈতিক আধিপত্য মুক্ত, রাজনৈতিক দুর্বৃত্ত মুক্ত একটা ক্যাম্পাস চাচ্ছি, নতুন বাংলাদেশ চাচ্ছি, ফলশ্রুতিতে যারা যেসব দল বা যেসব লোক, যেসব প্রার্থী রাজনৈতিক আধিপত্য বিস্তারের সাথে যুক্ত অলরেডি আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে বিজয়ী না করে বা তাদেরকে বয়কট করে আমাদের উচিত হচ্ছে শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থী কেন্দ্রিক যারা কাজ করে তাদেরকে নির্বাচনের থেকে বের করে আনা। ফলশ্রুতিতে সাংবাদিক বন্ধুদের কাছে আমরা যে আবেদন করেছি তার পাশাপাশি আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের নিকটও আমরা আবেদনটা পৌঁছে দিতে চাই যে আপনারা হচ্ছে দল নিরপেক্ষ, দল কেন্দ্রিকতার উপরে যারা কাজ করেছে আপনাদের জন্য পিছনে, তারাই সামনে আপনাদের জন্য কাজ করবে, তাদেরকে আমরা নির্বাচন করে ইনশাআল্লাহ।